এই আলো দূর করে দেয়। আবার দেখি শুরু হয়েছে সাইলেন্ট নাইট, নীরবতা। আসলে প্রকৃতপক্ষে নীরবতা, পবিত্রতা, গভীরতা, শান্তি এগুলো যেন একে অপরের পরিপূরক। যদি আমরা নীরবতায় প্রবেশ করতে না পারি, তাহলে বোধহয় আমরা আমাদের জীবনে গভীরতায় প্রবেশ করতে পারি না। আমরা খুবই শান্তি, ঈশ্বরের স্পর্শ আমরা কিন্তু লাভ করতে পারি না। সেজন্য মাঝে মধ্যে থামা দরকার, সে সাইলেন্ট নাইট, সেই রাত্রে প্রবেশ করতে হবে, যাতে সেই নীরবতার মধ্য দিয়ে আমরা আসলে শান্তি দিতে পারি। আবার আমি দেখলাম যে শান্তি না একটু গুরুত্বপূর্ণ শব্দ। যদিও আমরা শান্তি একটা শব্দ যেখানে বিশৃঙ্খলা নাই, মোটামুটি আমার একটু ডিস্টার্ব করছে না, শান্তিতে আছি। আসলে শান্তি শালম শব্দটা পুরাতন নিয়ম 237 বার ব্যবহার করা হয়। 237 বার শালম। কেন? কারণ এটা একটা অনেক বড় কনসেপ্ট, ধারণা। সেটা হলো যে এটা যখন বলি যে তোমার শান্তি হোক, আমি বলছি তুমি সুস্বাস্থ্যে থাকো, তোমার জীবনটা সুন্দর হোক, তুমি উন্নতি করো, তুমি শান্তিতে জীবন যাপন করো, সেটা হলো সালো। তাই আর এই নতুন নিয়মের নতুন নিয়ম এবং অন্যান্য পত্রগুলোতে 92 বার এই শান্তি। আর প্রভু যীশু খ্রিস্ট তার শান্তি আমাদেরকে দিয়েছে, যে শান্তি জগৎ দিতে পারে। সেজন্য আমাদেরকে কিন্তু এই বড়দিন আমাদের আহ্বান করে যাতে আমরা শান্তির মানুষ হয়ে উঠি আর শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আমরা যাতে সমাজে কোনো অশান্তির সৃষ্টি না করি, কারণ প্রভু যীশু খ্রিস্ট সেই শান্তি আমাদেরকে দান করে। তারপরে আজকে মঙ্গল সমাচারে আমরা শুনেছি সে বাণী ঈশ্বরের সাথে ছিল, সেই বাণী ঈশ্বর ছিল। তারপরে আবার বলা হল বাণী রক্ত মাংসের মানুষ হয়ে বাস করতে লাগলেন আমাদের মাঝখানে। এই বাণী ঈশ্বর মানুষ হয়েছে, আমাদের মাঝখানে বাস করা শুরু করেছে। আর এটা যীশু খ্রিস্টের সে যাতনা ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে একেবারে বাস্তবায়িত হয়েছে। যেভাবে তিনি বলেছেন যে আমি জগতের শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে আছি। যিশুর আরেক নাম ইম্মানুয়েল, যে ঈশ্বর আমাদের সাথে আছে, তার নামই ঈশ্বর আমাদের সাথে আছে। আর আমরা দেখি যে এই যে যিশুর আগমন, এখানে জগতে থাকা, আমাদের মধ্যে থাকা, এটা যেন পার্মানেন্ট না, একটা স্থায়ী আবাস তিনি আমাদের মধ্যে গড়ে তুলেছে। দেখেন ঈশ্বরের কিন্তু সময় নাই, তিনি ইটারনাল সময়, অনন্ত সময় বাস করেন, কোনো গণনা নেই। কিন্তু আমরা দেখতে পাই সেই সময়ে কেন সাধু যোসেফ এবং মারিয়া সেই বেথলেহেমে গিয়েছিলেন, কারণ সেখানে লোক গণনা হয়েছিল। আর যিশুও সেই গণনায় করলেন। ঈশ্বরের তো কোনো গণনা দরকার নাই, উনি গণনা করতে, কিন্তু ঈশ্বর পুত্র সেই গণনার মধ্যে পড়লেন। তিনি মানব ইতিহাসের অংশ হলেন। আর তিনি আমাদের সাথে শুধু মানুষ গণনার মধ্যে পড়লেন, তিনি আমাদের মানব ইতিহাসে অংশী হইলেন, যাতে তিনি আমাদের সাথে সব সময় থাকতে পারেন, জগতের শেষ দিন পর্যন্ত থাকতে পারেন। আবার সাধু মহান গ্রেগরি বলেছেন আজকে নতুন জীবনের সূচনা হয়েছে, যে জীবন মৃত্যুকে ধ্বংস করেছে, আমাদের জন্য বয়ে এনেছে অনন্ত আনন্দ এবং শান্তি। নতুন সময়, নতুন যুগ যে সূচনা হয়েছে, যে আর এখন সে মৃত্যুকে ভয় করে না, আর সে অনন্ত জীবনে সে মানুষ। আর এই আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়,
যিশুকে অন্তরে গ্রহণ করি এবং নিজেকে ধন্য করি। এই প্রথম এই রাত্রিতে অপূর্বভাবে, না এই ক্রিসমাস নাইট, বড়দিনের রাত্রিতে অপূর্বভাবে ঈশ্বর এবং মানুষের মিলন ঘটেছে এই পৃথিবীতে। এটা হলো মিলনের একটা যেন সেলিব্রেশন, মিলনের আনন্দের সেলিব্রেশন। তারপরে আমরা যে আমাদের পরম সৌভাগ্য যে তিনি আমাদেরকে তার সন্তান হওয়ার অধিকার দান করেছেন, এত সৌভাগ্যবান আমরা। আর সেজন্যই বলা হয় ম্যান উইল লিভ ফরএভার বিকজ অফ ক্রিসমাস ডে। না, মানুষ অনন্তকাল বাস করবে, বড়দিন হয়েছে, যিশু জন্মগ্রহণ করেছে, সেজন্য অনন্তকাল মানুষ বাস করবে। সাধু আথানাসিউস বলেন, ঈশ্বর মানুষ হলেন যাতে আমরা ঈশ্বর হতে পারি। কি অপূর্ব বিনিময়, কত ভালোবাসা, কত উদারতা, কত বড় হৃদয় ঈশ্বর। শুধু স্বর্গরাজ্য নয়, আমরা আমাদের জীবনের লক্ষ্য, আমাদের যে অর্থ, জীবনের অর্থ আমরা যেন এই বড়দিনে যীশু খ্রিস্টের জন্মের মধ্যে খুঁজে পাই। আর এখানে আর এই যে যীশু খ্রিস্টের জন্ম, বাপ্তিস্ম আমাদেরকে একটা অনন্য মর্যাদা দান করেছে, অনন্য একটা গৌরব দান করেছে। আমরা যেন স্বর্গীয় মানুষ হয়ে উঠেছি এই বড়দিনের মধ্যে। আবার আমি একটা জিনিস লক্ষ্য করি, প্রথমত বিশ্বের চারিদিকে তাকালে আমরা দেখি যে কত শান্তি, কত ভয়, কত অনিশ্চয়তা, কত শাসন শোষণ, সহিংসতা, মারামারি, যুদ্ধ, স্বার্থপরতা, দীনদরিদ্রদের প্রতি উদাসীনতা, কত অন্যায্যতা। আবার যদি মানুষগুলোর দিকে তাকাই, মানুষের দিকে, ব্যক্তির দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই পরিচিত মানুষগুলো যেন অনেক অচেনা হয়ে যাচ্ছে। ভিতরে আর বাইরে যেন মিল খুঁজে পাচ্ছি না। ব্যক্তিকেন্দ্রিকতা, লোভ লালসা, অনৈতিকতা, স্বার্থপরতা, দুর্নীতি, এগুলো যেন মানুষকে গ্রাস করছে। তাই প্রভু যীশু খ্রিস্টের জন্ম প্রতি বছর আরো দরকার, আরো বেশি করে, যাতে আমরা সেই সত্যিকারের মানুষ হয়ে উঠি। তাই সবসময় বলতে হয়, প্রভু তুমি এসো, আর নতুন করে আমাদের জীবনে এসো, আমাদের অন্তরে বাস করো, যাতে আমরা মানবিকতা বোধ সম্পন্ন মানুষ, অন্যের প্রতি দরদ এবং ভালোবাসা দেখাতে পারি। আমার হঠাৎ করে মনে পড়েছে এটা, আমার ঠাকুর দাদা অনেক বিচার করতে শুনেছি, আমি তো এত দেখিনি, ঘোড়ায় করে যেতেন বিচার করতে, তার মানে সম্মানিত ব্যক্তি ছিলেন তৎকালীন সময়। তার এক সিগনেচারে আমি দেখেছি শ্রীমান আন্তনি টিক্রুস, সুন্দর করে তার ডাকনাম ছিল ধনাই টিক্রুস, তিনি আন্তনি টিক্রুস শ্রীমান। তাই আমি মনে করলাম আমাদেরকে শ্রী না সৌন্দর্য বৃদ্ধি করেছে, পূর্ণতা এনে দিয়েছে এই বড়দিন, একটা মহিমান্বিত মানুষই আমাদেরকে রূপান্তরিত করেছে। কিন্তু আবার সাথে সাথে দেখি চারিদিকে তাকালে বাইরের জগতেও, আমাদের খ্রিস্টিয়ানদের মধ্যেও আমার কষ্ট হয়, একটু দুঃখ হয়, এই স্ত্রীটা, এই সৌন্দর্যটা যেন হারিয়ে যাচ্ছে। যেন এই স্ত্রী তো হারাচ্ছে, কিছু বিশ্রী হয়ে যাচ্ছে। মানুষ যেন আর সেই শ্রীযুক্ত নাই, শ্রীমান নাই, এই যে ঈশ্বর একটা মর্যাদা গৌরব দিয়েছে, সেটা যেন কমে যাচ্ছে। সেদিকে নজর দেওয়া, আমরাও যেন এই জাগতিক হয়ে যাচ্ছে দিন দিন। এই জগতে থাকতে হবে, এই জগতের জন্য, এই জগতে যিশু এসেছে, এই জগতের মানুষ আমরা, কিন্তু আমরা জাগতিক হতে পারি না। আমরা খ্রিস্টিয়ান, আমাদের হৃদয় মনটা সুন্দর, পবিত্র, উন্মুক্ত, কারণ এখানে তো যিশু বাস করে, এই অন্তর্গোশালায় তো যিশু বাস করে। তাই আমরা যাতে আমাদের যে এই যে মর্যাদা দেওয়া হয়েছে
গৌরব দেওয়া হয়েছে। আর এই নামটা তো অনেক শক্তিশালী নাম। যিশু নাম, এই নাম অনেক শক্তিশালী। স্বর্গের সমস্ত ক্ষমতা এই নামের মধ্যে রয়েছে। এই নামের মধ্য দিয়ে আমরা পাই সুখ, শান্তি, আনন্দ। এই নামের মধ্য দিয়ে আমাদের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটে। কারণ এটা হলো সেই নাম, ঊর্ধ্ব, সেই সমস্ত জগতের মধ্যে এই সবচেয়ে ঊর্ধ্বে এই নামের স্থান দেওয়া হয়েছে। তাই আর শেষে গিয়ে বলতে যাচ্ছি যে কিছু শিক্ষা। প্রথমত, রাখালেরা খুব সাধারণ মানুষ, তারা গরু ভেড়া চড়াচ্ছিল। দূতেরা এসে তাদেরকে বলল, তোমাদের জন্য একটা মুক্তিদাতা জন্মগ্রহণ করেছে। কি করলো? তারা অনেক প্রশ্ন নাই, তারা বিশ্বাস করে। তাই বড়দিন হয়েছে বিশ্বাসী, বিশ্বাসী। তারপর সেটা না, তারা দৌড়ে ছুটে গেল তাকে দেখতে। তাকে দেখতে হবে, জানতে হবে। এই যে উৎসাহ, উদ্দীপনা, এই যে সুন্দর মনের পরিচয়, আর তারাই খুঁজে পেল সেই নবজাত শিশু যিশুকে। দ্বিতীয়ত, এই মহা সুসংবাদ তারাই ঘোষণা করল। এই শিশুটির কথা তারা সবাইকে জানিয়ে দিল। এই রাখালেরা শুনে অবাক হয়ে গেল। এই ঘটনা আমাদের স্মরণ করতে হবে। যিশু খ্রিস্ট জন্ম করে, এটা স্মরণ করতে হবে, এটা ঘোষণা করতে হবে, নইলে আমরাও কিন্তু ভুলে যেতে পারি। কারণ এই স্মরণ করতে হবে, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আমাকে